এরাও শত্রু, মুখোশের আড়ালে। নদা, তুমি এই সরকারি উর্দির জোরে আজ আবার একটা মানুষ খুন করলে। তুমি খুনি, খুনি তুমি। এতদিন আমি আমার চোখে কিছু দেখিনি, কিন্তু আজ এখানে যা হলো আমি আমার চোখে দেখলাম। আর এগুলো সব আমি আমার কাগজে লিখবো। দেখি আমার লেখা তোমাকে তোমার এই অন্যায়ের প্রতিবাদ করতে বাধ্য করে কিনা। নন্দিনী, আমিও চাই তুমি লেখো, তোমার কাগজে খুব ভালো করে এই ব্যাপারটা লেখো। আমি চাই এদেশের সাধারণ নিরীহ মানুষ জানুক যে এইসব উগ্রপন্থীদের হাত থেকে ওদেরকে রক্ষা করার জন্য একজন অন্তত খাঁটি দেশপ্রেমিক আছে, একজন অন্তত খাঁটি দেশপ্রেমিক আছে, যার বন্দুকের গুলি এইসব রক্তে রাঙা উগ্রপন্থীদের বুক ঝাঁঝরা করে দেয়। লড়াইটা শুধু দৃষ্টিভঙ্গি তফাতের জন্য। হয়তো নন্দিনী যা করছে, যা বলছে সেটা ঠিক, হয়তো অমিত যা করছে সেটা ঠিক। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা একমাত্র সময়ই বলবে গায়ত্রী, একমাত্র সময়ই বলবে। তোমার সাথে একটা কথা আছে। আমার সঙ্গে আবার কিসের কথা? কাল রাতে তুমি যেভাবে আমাকে অপমান করেছো, তারপর তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। আমরা তোমাকে অপমান করেছি, আর তুমি আরতিকে কি করেছো? আমি তো কিছু করিনি। মিথ্যে কথা কেন বলছেন মেজদা? আপনি যা যা করেছেন আব্দুলদা আমাদের সব বলে দিয়েছে। আর তাছাড়াও সেজ বৌদিকে জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছি যে এগুলো সব সত্যি। মিথ্যা না, মিথ্যা না, সত্যি সত্যি কথা বলছি। ওই আব্দুল আর আরতি মিলে আমাকে এই বাড়িতে বিপদে ফেলতে চাইছে, আমার চরিত্রে কালি মাখাতে চাইছে, কিন্তু আমি তা হতে দেবো না। আমি বলে দিচ্ছি, আমি হতে দেবো না। আই প্রোটেস্ট। বাবা, চরিত্রে কালির দাগ? আপনার চরিত্র কিরকম ধূপ দুরস্ত সাদা সেটা আমাদের খুব ভালো করে জানা আছে মেজদা। আর যা খুশি তাই করবো, কেউ কিছু বলবে না, আমি বলে দিচ্ছি। যা খুশি করার হলে এ বাড়ির বাইরে গিয়ে রাস্তায় কর। এখানে আমি তোকে দয়া করে একটা মাথা গোজা ঠাঁই দিয়েছি, যা খুশি করার জন্য নয়। আমি তোমাকে বলে দিচ্ছি, যদি নিজে অন্যদের সম্মান দিয়ে বাড়িতে থাকতে পারো, তাহলেই তুমি এ বাড়িতে সম্মান নিয়ে থাকতে পারবে। আর তা না হলে এ বাড়িতে আশ্রয় নেওয়া একটা কুত্তার থেকেও বেশি সম্মান তুমি পাবে না। চলে এসো, আমার ধারণাকে যা বোঝাবার তা বোঝানো হয়ে গেছে। কি নন্দিনী, তোমার চোখে জল? না না না, হ্যাঁ মোছো মোছো, চোখের জল মোছো, মোছো বলছি, মোছো মোছো। আরে ব্যাপারটা কি জানো তো, তোমার বড় মা অমিতকে খুব ভালোবাসে, বুঝেছো? তাই ওই রকম ইমোশনাল কথাবার্তা বলছে। তুমি কিন্তু এই সমস্ত কথা একেবারেই কান দেবে না, বুঝেছো? এক কান দিয়ে ঢোকো, আরেক কান দিয়ে বের করবে। শোনো নন্দিনী, তুমি এখান থেকে সোজা তোমার অফিসে চলে যাবে। নিজের টেবিলে বসে মন দিয়ে তোমার নিজের ভেতর থেকে যেটাকে ঠিক ঠিক বলে মনে হবে, যা সত্যি বলে মনে হবে, তাই লিখবে, ঠিক আছে? এরাও শত্রু, মুখোশের আড়ালে।